সেট ও ফাংশনের এই সৃজনশীলটি খুবই গুরুত্বপূর্ণ, বোর্ড পরীক্ষায় আসছিল। উদ্দীপকে আর এর মান, এ এর মান এবং এফ অফ এক্স এর মান দেওয়া আছে। ক নম্বর প্রশ্নটি হলো এ সেটটিকে সেটকরণ পদ্ধতিতে প্রকাশ করো। দেওয়া আছে এ সমান -3, -2, -1, 0, 1। তাহলে এখানে এ সেটের প্রত্যেকটি উপাদান -3 হতে 1 পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা নির্দেশ করে। অতএব নির্ণয় সেট এ সমান এক্স এর মান -3 এর সমান অথবা বড় এবং 1 এর ছোট অথবা সমান। ক নম্বর আশা করি বুঝতে পেরেছেন। খ নম্বর প্রশ্ন বলা আছে আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, ঢুম আর নির্ণয় করো। এখানে আর এর মান দেওয়া আছে, তাহলে আমরা তাহলে শর্ত মতে x - y + 2 = 0, x + 2 = -এর y সমান ওই পাশে গেলে y, অতএব y সমান x + 2। এখন প্রত্যেক x belongs to a এর জন্য y এর মান নির্ণয় করি। তাহলে y সমান পাইছি আমরা y সমান x + 2। এখন x এর মান আমরা বসাবো। এখানে শর্তে কি বলছে, x belongs to a, মানে x হলো a এর উপাদান। a এর উপাদান কোনগুলো? -3, -2, -1, 0, 1। তাহলে x এর মান আমরা বসাবো -3, -2, -1, 0, 1। এখন যদি x এর মান যদি -3 হয় তাহলে y এর মান হবে -3 + 2, তাহলে -1, -2 + 2 0, -1 + 1 1, 0 বসালে 2 আর এখানে 1 বসালে 3। এখন এখানে কি y এর মান বলা হয়েছে কি y এর মানও a এর উপাদান। এখানে a এর উপাদান নয় কোনগুলো? 2 এবং 3 এর উপাদান নয়। তাহলে লিখব যেহেতু 2 belongs to not a এবং 3 belongs to not a, সুতরাং 0, 2, সুতরাং এই যে এই দুই মান আমাদের আর এর উপাদান নয়। তাহলে 0, 2 belongs to not r এবং 1, 3 belongs to not r। এখানে আমরা আর এর মান পেলাম -3, -1, -2, 0, -1, 1। তাহলে অতএব আর সমান, আমাদের প্রশ্নে বলা হয়েছে ঢুম আর নির্ণয় করো। ঢুম আর, আমরা মাত্র আর এর মান পেলাম। এখন এখান থেকে ডোমেন আর এর মান বের করতে হবে। ডোমেন বলতে আমরা সাধারণত কি বুঝি? ডোমেন বলতে আমরা বুঝি কোনো উপাদানের প্রথম উপাদানগুলো হলো ডোমেন আর দ্বিতীয় উপাদানগুলো হলো রেঞ্জ। তাহলে কি লিখবো? নির্ণয় ডোম আর, -3, -2, -1। এটাই হলো আমাদের নির্ণয় ডোম আর এর মান। আশা করি বুঝতে পেরেছো। ঘ নম্বর প্রশ্ন বলা হয়েছে দেখাও যে f of x² = f of x ইনভার্স 2। এখানে f of x এর মান দেওয়া আছে, তাহলে আমরা ঘ নম্বরে লিখবো দেওয়া আছে। আমরা এখন x এর পরিবর্তে x² বসিয়ে কাজ করব। 1 + x² তার আবার আছে কিউব প্লাস x² তার আছে পাওয়ার 6, x² তার কিউব 1 + x⁻6 + x⁻12, 3 × 6, 6 × 12 বাই x⁻6। এটা হলো আমাদের f of x² এর মান। এখন আমরা f of x পাওয়ার 2 মানে x ইনভার্স 2 এর মান বের করব, মানে রাইট হ্যান্ড সাইড। এখন আমরা x এর পরিবর্তে x ইনভার্স 2 বসাবো। 1 + x ইনভার্স 2 তার পাওয়ার 3 প্লাস x ইনভার্স 2 তার পাওয়ার 6, x ইনভার্স 2 তার পাওয়ার 3, 1 + x⁻6, x⁻12, x⁻6 প্লাস x⁻6 মানে আমরা লিখতে পারি 1/x⁻6 প্লাস 1/x⁻12, 1/x⁻6। আমরা জানি a ইনভার্স 1 সমান জানি আমরা 1/a। তাহলে এখন আমাদের উপরে ভগ্নাংশের যোগ হবে। ভগ্নাংশ যোগ করলে লসাগু আমাদের x⁻12 প্লাস x এর 6 x⁻6 আর x⁻12 কাটাকাটি করলে হয় আমাদের x⁻6 প্লাস 1 আর নিচে যা আছে তাই। এখন ভগ্নাংশের ভাগ আছে, ভগ্নাংশের দুইটা ভাগ আছে। ভাগ থাকলে কী করতে আমরা জানি? ভাগ থাকলে আমরা জানি গুণ করে উল্টে দিতে হয়। তাহলে আমরা লিখতে পারি নিচে 6 এর উল্টে দিলে উপরে যাবে আর 1টা নিচে চলে যাবে। এখন আমাদের x⁻6 আর x⁻12 কাটাকাটি করলে থাকে x⁻6। আমরা এখন উপরে একটু সাজিয়ে দেবো 1 + x⁻6 + x12 আর নিচে আমাদের x⁻6। এখন আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে গেছে, অতএব লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পারছো। প্রতিনিয়ত এসএসসি পরীক্ষার কমন সৃজনশীল সমাধান পেতে আমাদের পেজটি ফলো করে রাখো এবং ইউটিউব থেকে দেখলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আসসালামু আলাইকুম।